আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে কাঁচকলার কাবাব। আবার কাঁচকলার কাবাব ভেবে সবাই নাক সিটকাবেন না, কারণ এই কাবাবটা খুবই মজা লাগে। একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে মাংস ছাড়া আবার কাবাব কেমন হয়। তো আমি এর জন্য কিছু আনাজি কলা আর কাঁচকলা যেটা ওটা আর আলু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা লবণ আর হলুদ দিয়ে। তারপর আমি একটা ছাঁকনির মধ্যে রেখে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, কারণ পানি থাকলে অনেক নরম হয়ে যায়। তো এই জন্য ভালো করে পানি যখন ঝরেছে তারপর আমি এগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে 1 টেবিল চামচ মশলা নিয়েছি। এই মশলাটা মিক্স করা, এর মধ্যে আদা রসুন জিরা আছে আর একটা শুকনো মরিচও আছে। এটা বেটে নিয়েছিলাম পাটায় একসাথে, তার জন্য আলাদাভাবে দেখাতে পারলাম না। তো এই মশলাটা 1 টেবিল চামচ নেওয়ার পরে আমি এখানে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদ দিয়ে যেহেতু সিদ্ধ করেই নিয়েছি, সেহেতু এখানে খুব একটা বেশি লবণ লাগবে না। লবণ নেওয়া হয়ে গেলে আমার এর মধ্যে আরও অন্যান্য মশলা নিব। তো এখানে আমি নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখানে চাইলে কেউ কাঁচামরিচ কুচি নিলে শুকনো মরিচের গুঁড়া দেওয়ার কোনো দরকার নাই, বাট আমার কাছে মনে হচ্ছে শুকনো মরিচের গুঁড়াই বেশি ভালো লাগবে। তারপর আমি নিয়ে নিলাম কিছুটা হলুদ। হলুদটা দিচ্ছি হালকা একটু কালারের জন্য, এটা স্কিপও করতে পারেন, হলুদ দিয়ে সিদ্ধ করা আছে তাই। তারপরে হলুদ দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে নিয়ে নেব ধনিয়ার গুঁড়া। এখানে আমি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে গেলে আমার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়েই গেছে। এবার আমি নিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এটা আমি ভেজে রেখেছিলাম কিছুক্ষণ আগে, এটা দিয়ে নিলাম। আপনারা কাঁচা পেঁয়াজ ইউজ করতেই পারেন চাইলে, তবে আমি কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করেছি আগে, আবার ভাজাটা দিয়েও তৈরি করে দেখেছি। এই ভাজা পেঁয়াজটা দিলে বেশি টেস্ট হয়, বেশি ভালো লাগে বেরেস্তাটা ইউজ করলে। তারপর আমি এখানে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেসন। এইখানে ময়দাও ইউজ করতে পারেন, বেসনও করতে পারেন। বেসন দিলে বেশি ভালো হবে। যে কোনো খাবার তৈরি করার সময় ছোট ছোট টিপসই কিন্তু এর স্বাদ বাড়িয়ে দেয়। তো তারপর আমার কাছে কাবাবের কোনো মশলা ছিল না, আমি দিয়ে নিলাম একটুখানি বিরিয়ানির মশলা। অদ্ভুত লাগলেও এটা কিন্তু দিছি আমি। আমি আমার ননদের কাছ থেকে এই টিপসটা পেয়েছিলাম যে কাবাবের মশলা না থাকলে বিরিয়ানিটা দিয়ে তৈরি করেও দেখতে পারো। তো আমি এটা দিয়ে আগেও করেছি, খুবই ভালো লাগে। তারপরে সব কিছু দেওয়ার পরে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে। দেখুন মিশ্রণটা কেমন হয়েছে। এটা এবার গোল গোল করে কাবাবের শেপ নিয়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুবই মুচমুচে হবে, কারণ কাঁচকলা এমনিতেই মুচমুচে হয়। কাঁচকলা দিয়ে চিপস তাই তৈরি করা যায়, এরকম মুচমুচে হয়, সেই ক্ষেত্রে তো মুচমুচে হবেই। তারপর আমি একটা প্যানের মধ্যে তেল নিয়েছি। তেল নিয়ে তেলটাকে গরম হওয়ার পরে আমি এর মধ্যে এরকম গোল গোল শেপ করে এক একটা দিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি পরে একটু ধনিয়ার পাতা নিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আমি যখন ভাজবো তার আগেই ধনিয়ার পাতা আবার দিয়েছিলাম এর মধ্যে অল্প পরিমাণে। এটা দিলেও ভালো লাগবে। তারপর আমি গরম তেলের মধ্যে এই কাবাবগুলোকে দিয়ে নিচ্ছি। এবার আর কি ভাজা হবে, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিব। এপিঠ ওপিঠ উল্টে লালচে লালচে করে যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা তুলে নেবেন। আর এটা কিন্তু কিছুটা মুচমুচে হয়ে যাবে উপর দিয়ে, ভেতর দিয়ে আবার ভালোই সফট থাকবে। আর বিরিয়ানি মশলা যেহেতু একটু ইউজ করেছি, খুব ভালো স্মেল আসছে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইকের জন্য কিন্তু আমার উৎসাহ বাড়বে আরও ভিডিও তৈরি করার জন্য। আর যদি একজনের বন্ধু হয়ে একজনকে হেল্প করতে পারেন, তার থেকে ভালো আর কি হয় বলুন। তাহলে আজকের মতো আমি আসছি। আল্লাহ হাফেজ।